আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাল শাকের রেসিপির ভিডিও। আর এই লাল শাকটা শুধু রেসিপি না, এটা অনেক বেশি স্পেশাল আমার কাছে, কারণ এটা আমি নিজে আমার গার্ডেনে গ্রো করেছি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার গার্ডেনে। তো এখানে আমি টরন্টো কানাডাতে থাকি। এখানে ম্যাক্সিমাম যারা হাউসে থাকে তাদেরই বাসার পেছনে একটু জায়গা থাকে, সবাই কিছু না কিছু গ্রো করে। তো আমি অনেক কিছু লাগিয়েছি, তার মধ্যে একটা ছিল লাল শাক। শুরুতে তেমন উঠেনি, অল্প উঠেছিল, সেজন্য মাঝখানে একটা মরিচ আর বেগুন লাগিয়েছিলাম। পরে দেখি অনেকই উঠেছে, আবার ফ্রেন্ডস থেকে কিছু বিচি এনেও ফেলেছিলাম, সেগুলো উঠেছে। তো ভালোই হয়েছে। আমি অলরেডি 3বার, মনে হয় 3 কি 4বার খেয়েছিলাম। তো এখানে আমি কিছু কেটে নিয়ে এসেছি, কিছু মানে আসলে যতগুলোই বড় ছিল সবগুলো আগা থেকে কেটে নিয়ে এসেছি। যেটা সুবিধা হয় আগা থেকে কাটলে, নিচের একটা দুটো পাতা রাখলে সেখান থেকে আবার নতুন করে শাখা গজায়। তো এখানে আমি পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এটা পরিমাণটা বলিনি, এটা একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই। তো পেঁয়াজ, রসুন আর মরিচের কুচি এগুলোকে একটু আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে একটু সফট হয়ে আসার পর আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। সেটাও পরিমাণ মতো দিলেই হবে। এই পর্যায়ে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা শাকগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমার পুরো শাকটি কড়াইয়ের মধ্যে জায়গা হয়নি, সেজন্য আমি শুরুতে অর্ধেকের একটু বেশি দিয়ে আমি সেটাকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। কয়েক মিনিট পরে যখন এটা কমে গেল, শাকটা রান্না হতে শুরু করলো, তখন বাকি শাকটাও অ্যাড করে দিয়েছি। তো শুরুতে আমি ঢাকনা বন্ধ করেই 4-5 মিনিট রান্না করেছি, তাহলে এটা দ্রুত কমে যায় এবং দ্রুত রান্নাও হয়ে যায়। অবশ্য মাঝে মাঝে নেড়ে দিয়েছি। তো লাস্টের 5 মিনিটস আমি টোটাল আমার লেগেছিল এটা রান্না করতে 12 মিনিটস। লাস্টের 5 মিনিটস আমি ঢাকনা খোলা রেখে রান্না করেছি। শুরুতে 7 মিনিটস ঢাকনা বন্ধ করে। এভাবে করলে খুব কুইক হয়ে যায় এবং খাবারের গুণগত মানটাও ভালো থাকে, যেহেতু কম সময়ে রান্না হয়েছে। এই যে শাকটা রান্না হয়ে গেছে। আর এটা রান্না করা খুবই সিম্পল, খুবই ইজি, যেহেতু শুধু আমি লবণ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ অ্যাড করেছি। তো এটা অনেক বেশি স্পেশাল আমার কাছে, যেহেতু আমি আমার গার্ডেনে গ্রো করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।